সালাম। বলো মারহাবা টিভি চ্যানেলের পক্ষ থেকে আসছি আজকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক মানুষ যারা মানে স্লোগান দিচ্ছে যে নোয়াখালী নোয়াখালী নোয়াখালী। সো আমরা জানতে চাচ্ছি যে তারা কেন এখানে এইভাবে স্লোগান দিচ্ছে। সো আমরা এখন তাদের কাছে যাবো এবং জানবো যে তারা কেন এখানে এইভাবে হরতাল করতেছে। সো চলেন আমরা যাই ওখানে। নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী নোয়াখালী। হ্যাঁ ঠিক আছে, তো আমরা এখন আমাদের তাদেরকে জিজ্ঞাসা করি তারা কি কেন এখানে জড়ো হয়েছে। তো নোয়াখালী 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 নোয়াখালী। ঠিক আছে ভাই, আপনারা এখানে কেন মানববন্ধন করতেছেন? আই কিছু কথা না, আই খালি একটা বুঝি নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, আই কিছু মানি না, নোয়াখালী একটা বিভাগ দরকার। নোয়াখালী বিভাগ চানো? হ্যাঁ নোয়াখালী, আই কিছু কথা না বাংলা কেন। এখন আমি আরেকজনের কাছে আসছি, দেখি উনি কি চায়। নোয়াখালী আই নোয়াখালী রে বাংলাদেশের রাজধানী হিসেবে দেখতে চাই, ঢাকার ভাল লাগে না। ঠিক আছে, এখন আমরা আরেকজন আসছি। আপনি কি জন্য এখানে মানববন্ধন করতেছেন? আমি নোয়াখালীর আপনারা জোরে বললে ভালো। আমরা সবাই জানি নোয়াখালীর আয়তন প্রায় 4202 বর্গ কিলোমিটার, যেখানে জনসংখ্যা আপনার 33,70,251। আরও বাড়ছে দিন। পৃথিবীতে আপনার 80টা দেশ আছে, যেই দেশের আয়তন নোয়াখালীর থেকে কম। পৃথিবীতে আরও 160টা দেশ আছে, যেই দেশের জনসংখ্যা নোয়াখালী। আমি আর কিছু বলতে চাই না, আমার দাবি শুধু একটাই, আমি নোয়াখালীকে দেশ আমি খুব অদ্ভুত মানুষগুলোকে দেখতে পাচ্ছি। তো আপনি কি কারণে এখানে মানববন্ধন করতেছেন? আই এলা মানববন্ধন করবে আইসি। আই জানি আঙ্গ নোয়াখালী ইকে রাবারের কত টানবেন, রাবার খালি বড় হয়ে থাকবো, মানে বুঝেননি? এলাই রাবারের রাবার যেহেতু বড় থাকবো, এলাই আঙ্গ নোয়াখালীরে একটা উপমহাদেশ হিসেবে দেখতে চাই। উপমহাদেশ? হ্যাঁ, উপমহাদেশ। নোয়াখালী উপমহাদেশ চাই, নোয়াখালী উপমহাদেশ চাই। তো ভাই আমরা তারপর আরেকজনকে জিজ্ঞাসা করি, তো এখানে আপনি কি কারণে মানববন্ধন করতেছেন? আমি চাচ্ছি ভাই, ওই যে গোল আসমানিতে রাতে উঠে আগে কবিতা পড়ছি যে আয় আয় সাদ মামা টিপ দিয়া যায়। আঙ্গ নোয়াখালী একটা না বলো যে আমরা আঙ্গ বাচ্চারি ঘুম পাড়াম, নোয়াখালী কোপালে নোয়াখালী টিপ দিয়া যা, আয় আয় নোয়াখালী টিপ দিয়া যা, নোয়াখালী কোপালে নোয়াখালী টিপ দিয়া, নোয়াখালী টিপ দিয়ে যা। আমি ঠিকই বুঝছি, আমি ঠিকই বুঝছি যে সাদের নাম পরিবর্তন করে আমরা নোয়াখালী দেয়। মানে চাঁদের নাম পরিবর্তন করে নোয়াখালী দেওয়া হোক, আর ভবিষ্যতে যেন আপনার সন্তানটা পড়ালেখা করাইতে পারেন, যে ঘুম পাড়াইতে পারেন যে আয় আয় নোয়াখালী টিপ দিয়ে যা, নোয়াখালী কখনো নোয়াখালী টিপ দিয়ে যা। নোয়াখালী রক চাই, নোয়াখালী চাঁদ চাই, নোয়াখালী গ্রহ চাই, নোয়াখালী উপমহাদেশ চাই। নোয়াখালী কি জিনিস? তো আমি চাচ্ছি যে এখানে ভিডিওটি শেষ করতাম। তো চলে যাবে, চলতে থাকবে, একটা কল আসছে, দেখি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ। তো আমরা এই মুহূর্তে খবর পাইছি যে এখন এক রুমে জানি নোয়াখালী বিভাগ বা রাষ্ট্রের জন্য অন্বেষণে বসা হয়েছে। তো আমরা এখন ওইখানে যাব, দেখবো যে ওরা কি করে। তো ঠিক আছে, ধন্যবাদ। চলেন আমরা ওইখানে যাই। এই সেই নোয়াখালীদের রুম, যে রুমের ভিতরে নোয়াখালীরা অনশনে বসছে। তো চলুন দেখে নেওয়া যাক যে নোয়াখালীরা ভিতরে কি করতেছে। প্রিয় দর্শক, এখানে দেখা যাচ্ছে অনেক কঠোর অনশন হচ্ছে। তো আপনি এত কঠোর অনশন কেন করতেছেন?
আমার এই কঠিন অন্বেষণ করার কারণ একটাই, আমি নোয়াখালীকে গ্রহ হিসেবে দেখতে চাই। যতদিন পর্যন্ত নোয়াখালী গ্রহ হিসেবে স্বীকৃতি না পাবে ততদিন পর্যন্ত আমার এই কঠোর অন্বেষণ চলতেই থাকবে ইনশাআল্লাহ। তো আপনার মানে জীবন শেষ হয়ে যাচ্ছে, তারপরে কি আপনি অন্বেষণ চালাই যাবেন? আমার জীবন শেষ হোক বা না হোক এটা বড় কথা না, আমি নোয়াখালীকে গ্রহ হিসেবে দেখতে চাই, এটাই বড় কথা। কঠোর নোয়াখালীর ফ্যান। তো আমরা এখানে আরো মানুষ দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আপনার এই কঠোর অন্বেষণ দেওয়ার কারণ কি? আমার অন্বেষণ দেওয়ার কারণ হলো গিয়া, আমি চাই আমেরিকার নাম নোয়াখালী হোক। আমার ভাই ভুল করে আমেরিকা গেছে, নাইলে নোয়াখালী যাওয়ার দরকার ছিল। ও মানে আপনার এই কঠোর অন্বেষণের কারণ হইলো নোয়াখালীর আপনারা মানে আমেরিকার নাম চেঞ্জ করে নোয়াখালী রাখা হোক এই কারণে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা এখন আরেক ভাইয়ের কাছে যাব যে এই গরমের মাঝে এত গরম, হ্যাঁ, যে গরমে মানুষ সিদ্ধ হয়ে যাচ্ছে, সেই গরমে মানুষ মানে কিভাবে এই ল্যাপের নিচে ঘুমায়, নোয়াখালী বলে কথা। তো ঠিক আছে, হ্যাঁ ভাই, আপনি এই গরমের মাঝে মানে খেতার ভিতরে ঢুকছেন কেমনে এই হাতির মতো শরীর নিয়ে? ভাই আর নোয়াখালীর যতদিন দেশ মহাদেশ আকাশের যত নক্ষত্র চাঁদ ইভেন সূর্যর যতদিন নোয়াখালীর নামকরণ না করব ততদিন আই এমনি থাকবো। ওরে বাবারে, ভাইরা নোয়াখালীর কত কিছু হিসেবে দেখতে চান। তো হ্যাঁ, আপনারা তো দেখলেন যে ভাইরা কত কিছু হিসেবে নোয়াখালীকে দেখতে চান। মাননীয় সরকারের প্রতি আমার আকুল আবেদন এই যে উনি যেন নোয়াখালীকে বেনিশ করে দেন, এই বলে আমার সংলাপ শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দেন, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, কমেন্ট করেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে ফেসবুকে চলে যাবেন এবং এখানে লিখবেন বলো মারহাবা, BOLO স্পেস MARSABA হাইফেন পরে বাংলাতে লিখবেন বলো মারহাবা। আর যদি পেজে লাইক দেওয়া থাকে তাহলে অবশ্যই ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে লিখবেন বলো মারহাবা, BOLO স্পেস MARHABA বলো মারহাবা, এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।